আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসান। গ্রিন অ্যাগ্রোবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আসলে অনেকদিন ভিডিও দেওয়া হয় না, ব্যক্তিগত কিছু কারণ এবং কিছু সমস্যার কারণে অনেকদিন ভিডিও বানানোর সময় পাইনি। তো আপনাদের দয়া আল্লাহর রহমতে আবার নতুন করে ভিডিও বানানো শুরু করেছি আমাদের চ্যানেলের জন্য। তো আজকে আপনাদের দেখাবো আমার নিজস্ব ফার্মের কিছু ভিডিও। এই ফার্মটি আপনারা দেখছেন যে এই শেডটি, এটি হলো আমার শেড 1, আর এটা হলো শেড 2, যেটা আমরা স্টোর এবং বোর্ডিং রুম হিসেবে ইউজ করি। আর ওই যে দূরে দেখছেন আমার পিছনে, ওটা হলো শেড 3, ওইটা হলো আমরা ওই শেডের ভিতরেও আমাদের মুরগি আছে। তো আমাদের এই শেডে আনুমানিক 3000 ব্রয়লার আছে। তো আমরা খাঁচা সিস্টেমে আমরা এখানে মুরগি পালন করতেছি। তো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ব্রয়লার মুরগি চাষ এবং ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ। আর আপনাদেরকে এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। চলুন দেখি আজকে আমাদের ভিডিওগুলো। এটি হলো আমাদের স্টোর রুম, যেখানে আমরা ফিড স্টোর করে রাখি। আর ওটা হলো আমাদের ব্রিডিং রুম। এটা হলো আমাদের কালচার রুম। এই হলো আমাদের খাঁচাগুলি। তো খাঁচায় হলো আমাদের টোটাল হলো এখানে 16টি খাঁচা। এই যে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, ঠিক এইভাবেও এই পাশেও 8টি। তো এখানে মাঝখানে আমরা অনেকখানি জায়গা রেখেছি, কারণ এইখানটায় আপনার কনভেয়ার বেল্টের যে ময়লাটা আছে, সেই ময়লাটা আমরা এখানে প্রসেসিং করে তারপরে এখান থেকে আমরা বাইরে ফেলি। আসলে দিনের বেলা আমরা ভিডিও করতেছি, এখানে লাইটিংয়ের কিছুটা হয়তো বা সমস্যা হতে পারে। তো আপনারা দেখছেন আমাদের মুরগির আজকে বয়স হলো 30 দিন। ইনশাল্লাহ আমরা আজকে রাতে অথবা আগামীকাল মুরগিগুলো আমরা সেল করে দিব। তা আমরা আসলে প্রচণ্ড গরম, মানে এখানে টেম্পারেচার আছে এখন আমরা আনুমানিক আপনাদেরকে দেখাচ্ছি যে প্রায় 37-38। তো এই অবস্থায় মুরগিগুলিকে আসলে এখানে রাখাটাও খুব কঠিন। এই জন্য হয়তো বা আমরা 2-3 দিন রাখলে হয়তো বা ভালো হবে। আল্লাহর রহমতে আমাদের মুরগিগুলি সব সুস্থ আছে। আর আমাদের এখানে আমরা কাপ ড্রিঙ্কার ইউজ করেছি, আপনারা দেখছেন এই যে কাপ ড্রিঙ্কার ইউজ করেছি আমরা, এবং আমরা ফ্যানও ইউজ করেছি। এখানে আমরা অনেকগুলি ফ্যান ইউজ করেছি, সব জায়গায় আমরা ফ্যান ইউজ করেছি। আর আসলে কাপ ড্রিঙ্কার হলো সবচেয়ে বেস্ট, কারণ হলো কাপ ড্রিঙ্কার আপনার এই খাঁচা সিস্টেমের জন্য কাপ ড্রিঙ্কার সবচেয়ে বেস্ট একটা সিস্টেম। কারণ আমি অনেক ভিডিও বা অনেক খামারিকে দেখেছি যে বিভিন্ন রকমের ড্রিঙ্কার ইউজ করে তারা, কিন্তু তার ভিতরে সবচেয়ে ভালো আমার কাছে মনে হয়েছে কাপ ড্রিঙ্কারটা। তো আমি নিজেও কাপ ড্রিঙ্কার ইউজ করেছি। এবং দেখুন আমাদের যে এই যে শেডগুলি আছে, খাঁচাগুলি আছে, তার নিচেই দেখুন আমরা ব্ল্যাক সোলজার ফ্লাই দেখছেন। এখানে যথেষ্ট পরিমাণ ব্ল্যাক সোলজার ফ্লাই আমরা এখানে ডিম দিয়েছিলাম, সেগুলি হ্যাচিং হয়ে এখানে তারা বড় হয়েছে। এগুলি সব ব্ল্যাক সোলজার ফ্লাই, দেখুন দেশি হাউস ফ্লাই না, ঠিক আছে, এটা পুরোটার ভিতরে। এরকমের আমাদের প্রত্যেকটি খাঁচার নিচেই এরকমের ব্ল্যাক সোলজার ফ্লাই হয়েছে, এবং আমরা এই ব্ল্যাক সোলজার ফ্লাইগুলি এখান থেকে নিয়ে আমাদের অন্য শেডে বা আমাদের এই মুরগিগুলোকে তো খাওয়াচ্ছি এবং অন্যান্য শেডেও আমরা এগুলো দিচ্ছি।
আমরা আসলে গরমের ভিতরে কিছুটা চেষ্টা করেছি, আধুনিকতার চেষ্টা করেছি কিছুটা, কিন্তু আসলে পরিপূর্ণভাবে পারিনি। তো এই ফার্মটার বয়স হলো আমাদের মাত্র কয়েক মাস। আসলে ফার্মটা আমি নতুন শুরু করেছি, আপনারা জানেন। এই হলো আমাদের পানির যে সিস্টেমগুলি, এই যে এরকমের ড্রাম দেওয়া আছে, প্রত্যেকটা লাইনের জন্য ড্রাম দেওয়া আছে, কারণ আমাদের কোন লাইনে কোন পানিটা ইউজ করব সেটা জন্য আমরা আলাদা আলাদা ড্রাম ইউজ করেছি। এই ড্রামগুলি থেকে এদিকে পানিগুলি সাপ্লাই হয়ে থাকে, কারণ যদি আমরা সবগুলোর জন্য একটা ড্রাম ট্যাঙ্কি ইউজ করতাম তাহলে আসলে সবগুলোকে একরকমের মেডিসিন ইউজ করতে হতো। কারণ আপনারা যে ব্রয়লার মুরগি বা অন্যান্য মুরগি চাষ করতে হলে অনেক রকমের মেডিসিন ইউজ করতে হয়, সেই মেডিসিনগুলি আমরা আসলে দিয়ে থাকি এই ট্যাঙ্কির মাধ্যমে। এবং আমাদের এখানে ফগার সিস্টেম আছে এবং আমাদের চালেও ঝর্নার সিস্টেম আছে, আপনাদেরকে দেখাই। এটি হলো আমাদের শেড 1। তো এই শেডের উপরে আমরা স্প্রিংকাল ঝর্ণা সেট করেছি, কারণ প্রচণ্ড গরমের কারণে এখানে আসলে খুব কঠিন পরিস্থিতি। তো আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের স্প্রিংকাল ঝর্ণাগুলি কীভাবে কাজ করতেছে। এই যে আপনারা দেখছেন যে আমাদের স্প্রিংকাল ঝর্ণাটা আমরা কীভাবে সেট করেছি। তো আসলে প্রচণ্ড গরমে আপনারাও পারেন স্প্রিংকাল ঝর্ণা সেট করার জন্য, এবং প্রচণ্ড কারেন্টের ডিস্টার্বের কারণে আমরা সোলারও সেট করেছি। এখানে আমাদের প্রায় 400 ওয়াটের সোলার এখানে সেট করা আছে। এটা হলো আমাদের শেড 1, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হলো আমাদের শেড 2, আর এটা হলো আমাদের স্টোর রুম এবং প্লাস বুডিং রুম। আমাদের বুডিং রুমটা এবং স্টোর রুমটা হলো এইটা, আমরা আসলে বুডিং রুম আলাদাভাবে করেছি। আর ওই যে দেখা যাচ্ছে ওটা হলো আমাদের শেড 2, এইটা হলো আমাদের শেড 1। তো আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এই ফার্মের কীভাবে আমরা সেট আপ করেছি। তো আমরা এরপরে চেষ্টা করব প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, কিভাবে আমরা ব্ল্যাক সুগার ফ্লাই চাষ করতেছি এবং কিভাবে আমরা ব্রয়লার মুরগি থেকে লাভবান হচ্ছি, কিভাবে আমরা কতটুকু লাভ হলো, কি হলো, কিভাবে আমরা ড্রিঙ্কার সেট করলাম, কিভাবে আমরা ফ্যান সেট করছি, কীভাবে স্প্রিংকাল ঝর্ণার সেট আপ করেছি, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমরা বিস্তারিত আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন সবাই।